নয়নপুর গ্রামে চঞ্চলা ও তার স্বামী ও তার একমাত্র কন্যা রিয়াকে নিয়ে থাকত। চঞ্চলার স্বামীর নাম ছিল ধনঞ্জয়। ধনঞ্জয় পেশায় একজন আইসক্রিম বিক্রেতা। সে সারাদিন আইসক্রিম বিক্রি করে বাড়ি ফিরল। বাবা, আমার একটা জিনিসের খুব ইচ্ছা। আমার যে একটা আইসক্রিম খেতে ইচ্ছা করছে। আজ সারা রাত ঘুমাতে পারিনি। কি যে কষ্ট করে কাটিয়েছি, তোমাকে কি বলে বোঝাবো। তুমি এমন পরিস্থিতিতে না পড়লে বুঝতে পারবে না। আমি কালকেই বলতে চেয়েছিলাম, কিন্তু বলতে পারিনি। কেন রে মা, কি হয়েছিল আমাকে বল। আমি যেখান থেকে পারি এনে দেব। তুই তো জানিস তোর কষ্ট আমার একদম সহ্য হয় না। জানো, কালকে না আমি বান্টিকে অন্যরকম আইসক্রিম খেতে দেখেছি। আইসক্রিমটা যা দেখতে কি লোভনীয়। আইসক্রিম দেখে আমার জিভে জল এসে গেছে। আমি ওকে বলেছিলাম আমাকে আইসক্রিম দিতে, কিন্তু আমাকে দেয়নি। বাবা, আমার যে খুব খেতে ইচ্ছা করছে। তুমি আজকে বাড়ি ফেরার সময় আমার জন্য ওই আইসক্রিম কিনে আনবে। শোনো তোমার মেয়ের কথা। বাড়িতে এত আইসক্রিম থাকতে মেয়ের নাকি আবার অন্য আইসক্রিম খেতে ইচ্ছা করছে। এ আবার কেমন ইচ্ছা তোর? বাড়িতে এত আইসক্রিম থাকতে অন্য কোনো আইসক্রিম কিনতে যাবে কেন? তোর যখন আইসক্রিম খেতে ইচ্ছা করছে তাহলে এখান থেকে নিয়ে খা, তাহলেই তো হয়ে যায়। চঞ্চলার মুখে এমন কথা শুনে রিয়ার অনেক রাগ হলো। আর রিয়ার মন খারাপ দেখে ধনঞ্জয় বলল, আরে চঞ্চলা, মেয়ের যখন এত খেতে ইচ্ছা করছে, আমি না হয় বাইরে থেকে একটা আইসক্রিম কিনে দেব। একমাত্র মেয়ে আমার, ছোট্ট ছোট্ট আবদার না মেটাতে পারলে আমি শান্তি পাবো না। তার বাবার মুখে এমন কথা শুনে রিয়া অনেক খুশি হয় আর তার বাবাকে বলে, আমার বাবা খুব ভালো। বাবা, তুমি হচ্ছে আমার সবথেকে সেরা বাবা। তোমাকে আমি কত ভালোবাসি। শহরের এক দোকান থেকে বান্টির মা বান্টির জন্য একটা আইসক্রিম এনেছিল। তুমি আমার সেখান থেকে আইসক্রিম এনে দেবে, ঠিক আছে? তোর খুশিতেই তো আমার খুশি মা। আমি চাই তুই সব সময় হাসি খুশি থাক। এরপরে রিয়ার বাবা আইসক্রিম বিক্রি করতে বেরিয়ে পড়ে। ভাই, তোমার আইসক্রিম আমার মেয়ে খুব পছন্দ করে। তোমার হাতে জাদু আছে, তাই তো আমি রোজ রোজ তোমার কাছ থেকেই আইসক্রিম নিতে আসি। তাই নাকি? এ কথা শুনে খুব ভালো লাগলো। তোমার মতো যদি আরো কতগুলো কাস্টমার আমার থাকতো, তাহলে আমার আর সারাদিন ঘুরতে হতো না। তাড়াতাড়ি শেষ হয়ে যেত, আমি তাড়াতাড়ি বাড়ি ফিরতে পারতাম। তুমি চিন্তা করো না ভাই, তোমার যা সুস্বাদু আইসক্রিম, যে একবার খাবে সে বারবার খেতে চাইবে। এছাড়া সবাই তো তোমার কাছ থেকে আইসক্রিম কেনে। আজ আমি যাই ভাই, আবার কাল দেখা হবে। আজ অনেক টাকার আইসক্রিম বিক্রি করেছি, এখন যাই শহর থেকে মেয়ের জন্য সেই আইসক্রিমটা কিনে বাড়ি যাই। না জানি ওই আইসক্রিমটা পেয়ে মেয়ে আমার কত খুশি হবে। এরপরে ধনঞ্জয় শহরে গিয়ে সেই আইসক্রিম কিনে নেয়। হঠাৎই বাড়ি ফেরার সময় তার একটা গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট হয় আর সে সেখানেই মারা যায়। আজ কতদিন হয়ে গেল তোর বাবা বাড়িতে নেই। কিভাবে থাকবো আমরা তোর বাবাকে ছাড়া? ঘরে যে একটাও দানা পানি নেই। কিভাবে সংসার চালাবো আমি কিছু বুঝেই উঠতে পারছি না। এই সব কিছুর জন্য আমিই দায়ী। আমি যে কেন বাবার কাছে আইসক্রিম খেতে চেয়েছিলাম। আমি যদি আইসক্রিম খেতে না চাইতাম, তাহলে বাবার এই অবস্থা হতো না। মা, আমি নিজেকে ক্ষমা করতে পারছি না। বাবার জন্য আমার খুব কষ্ট হচ্ছে। মা, তুমি ফিরে এসো, আর কোনোদিন আইসক্রিম চাইবো না। না রিয়া মা, তুই নিজেকে অপরাধী ভাবিস না। আসলে কপালে এটাই ছিল, তাই তোর বাবাকে খোদা এইভাবে তুলে নিয়েছে। তারপরে রিয়া একটা গাছের নিচে যায় আর সেখানে যেয়ে সে জোরে জোরে কান্না করতে থাকে। এই কান্নার আওয়াজ গাছে থাকা এক শাকচুন্নি শুনতে পায় আর গাছ থেকে নেমে এসে ঠিক রিয়ার সামনে দাঁড়ায়। এই কি, তুমি কে?
হঠাৎ আমার সামনে এসে দাঁড়ালে? আমাকে দেখে তুই ভয় পাস না, কারণ আমি হলাম শাকচুন্নি। আমি গাছের ডালে ডালে ঘুরে বেড়াই। আমি এই গাছের উপরেই বসেছিলাম, হঠাৎ তোর কান্না শুনতে পেলাম। তোর কি হয়েছে আমাকে বল। এরপরে রিয়া শাকচুন্নিকে সব কথা বলে, আর সব কথা শুনে শাকচুন্নি বলে, তুই একদম চিন্তা করিস না, আমি তো সব ঠিক করে দেব। আমি অন্য কোনো শাকচুন্নিদের মতো না। কিন্তু আমি শুনেছি শাকচুন্নিটা অনেক ভয়ানক হয় আর সবসময় অন্যকে ভয় দেখিয়ে থাকে। বললাম না আমি অন্য কোনো শাকচুন্নির মতো নয়। আমি সব সময় অসহায়কে সাহায্য করি। তাই তোর কান্না শুনে মনে হলো তোর খুব বিপদে পড়েছিস, তাই তোকে সাহায্য করতে চলে এলাম। তুমি বলো না আমার বাবাকে তুমি ফিরিয়ে দিতে পারবে? আমার আর কিছুই চাই না, আমার শুধু বাবাকেই চাই। না রে, আমি তোর বাবাকে ফিরিয়ে দিতে পারবো না, কারণ যে একবার মারা যায় সে আর কখনোই ফিরে আসে না। তবে আমি তোদের পরিবারের অভাব দূর করে দিতে পারবো। এই নে, তোকে একটা চারা গাছ উপহার দিলাম। এই চারা গাছ তুই বাড়িতে লাগাবি, আর এই গাছ থেকে অনেক রকমের আইসক্রিম হবে, যাতে সেই আইসক্রিম বিক্রি করে তোরা সংসার চালাতে পারবি। তোমাকে অনেক ধন্যবাদ শাকচুন্নি। আমি এখন তাহলে বাড়িতে যেই গাছটি লাগিয়ে দিই। রিয়া বাড়িতে এসে গাছটি উঠোনের উপরে লাগিয়ে দেয় আর তার মাকে সব ঘটনা বলে। তখন তার মা বলে, রিয়া, ব্যাপারটা আমার কাছে কেমন যেন লাগছে। আইসক্রিম কখনো গাছে হয় নাকি? এটা তো আমি কখনো শুনিনি। না মা, শাকচুন্নি বলেছে সে নাকি অসহায়কে সাহায্য করে, তাই তো সাহায্য করার জন্য এই গাছটি দিয়েছেন। তুমি দেখে নিও, দুদিন পর ঠিক গাছে আইসক্রিম ধরবে। মা, তুমি বাইরে এসো, দেখে যাও একবার। কি রে, কি হয়েছে? এত জোরে জোরে ডাকছিস কেন? দেখো না, শাকচুন্নির কথাই ঠিক ছিল। তুমি দেখেছো গাছে কত আইসক্রিম ধরেছে? হ্যাঁ, তাই তো দেখছি। আর আইসক্রিমগুলো দেখতেও বেশ সুস্বাদু মনে হচ্ছে, আর অনেক দামিও মনে হচ্ছে। শাকচুন্নিকে অনেক ধন্যবাদ আমাদের রোজগারের পথ দেখিয়ে দেওয়ার জন্য। এখন থেকে আমাদের আর কোনো চিন্তা নেই, তুইও তোর ইচ্ছা মতো আইসক্রিম খেতে পারবি। এরপর থেকে রিয়া প্রতিদিন মজার মজার আইসক্রিম গাছ থেকে পেড়ে খেত, আর চঞ্চলা প্রতিদিন গাছ থেকে আইসক্রিম পেড়ে পাড়ায় পাড়ায় বিক্রি করে বেড়াতো। এইভাবে মা মেয়ের অনেক সুখে দিন কাটতে থাকে। বন্ধুরা, এই গল্পটি তোমাদের কেমন লাগলো? এই রকম আরও গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন রেখো। ধন্যবাদ সবাইকে।